হ্যালো ফ্রেন্ডস, তো কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আমাকে আমার এক ফ্রেন্ডস আমাকে ইমেল করছে একটা। তো সেই ইমেলটা আপনাদের দেখাবো এখন। তো উনি ইমেইলে আসলে কিছু জিজ্ঞাসা করছে। তো আমি আমার ইমেইলে যদি যাই, দেখেন যে উনি কিছু ডকুমেন্টস আমাকে সেন্ড করছে। তো ওই বিষয়টা নিয়ে কথা বলবো। তো আমি উনি যে কোশ্চেন গুলো করছে, তো আসলে মানে সিম্পলি কোনো টেক্সটে অ্যান্সার দেওয়া আসলে পসিবল না, যার কারণে আমি ভিডিও আকারে দিচ্ছি। তো আশা করি এখান থেকে আপনারা ভালো কিছু শিখতে পারবেন যে আসলে কি বিষয় উনি কি কি কোশ্চেন করছে আপনাদেরকে আমি দেখাচ্ছি। উনি একটা চ্যাট আমাকে সেন্ড করছে। এই যে দেখেন, অডিও এর একটা চ্যাট উনি আমাকে সেন্ড করছে যে এই জায়গায় যদি আমি ট্রেড নেই $100, তাহলে এই পর্যন্ত আমি পুরো $100 নিব, তাহলে আমার এখান থেকে কত প্রফিট হবে, এইটা উনি জানতে চাইছে। তো উনি আরো লিখে দিছে যে সুপ্রিয় রঞ্জিত দাদা, নমস্কার। আমি দূর থেকে আপনার ইউটিউব চ্যানেল দেখি। আমার একটি প্রশ্ন আছে, অডিওএসডি পেয়ারে সেল, অর্থাৎ উনি সেল দিছে 69300, এবং আছে যে 69100 তে উনি হচ্ছে প্রফিট বুক করছে আর কি। ধরুন যে আমার অ্যাকাউন্টে $100 আছে, পুরো অ্যামাউন্ট দিয়ে ট্রেড করলে কত পিস প্রফিট হবে, একটু উদাহরণ দিয়ে বুঝালে উপকৃত হব। আহ, তারপরে ওনার নাম দিছে এবং ডেটটা আজকে দিছে আর কি, উনি এভাবে লিখে দিছে আর কি একটা পেজে। তো আমি আপনাদেরকে এই চ্যাটটা নিয়ে যাচ্ছি। তো এই চ্যাটটাই এইখানে যদি আপনারা দেখেন যে উনি এইখান থেকে, অর্থাৎ 6930, তো আপনাদেরকে আমি আমাদের একটা চ্যানেলে ভিডিও আছে হাউ টু ক্যালকুলেট পিপস। তো এটা আসলে আপনাদের যারা বিগিনার লেভেল আছেন তারা এই ভিডিওটা দেখে নেবেন যে কিভাবে পিপস ক্যালকুলেট করতে হয়। তো আমি এখন ক্যালকুলেটর অন করব। তো এখানে কত পিপস এর উনি প্রফিট করছে সেটা আমি একটু বাইর করব। ক্যালকুলেটর যদি এখানে বাইর করি, তাহলে এখানে আছে যে কত আসে প্রফিট। এখানে প্রফিট হচ্ছে 6930 মাইনাস প্রফিট 6910। ওকে, 6910 দেন ইকুয়াল। তো উনি দেখেন যে এখানে 20 পিপস, অর্থাৎ উনি কিন্তু 20 পিপস এর প্রফিট করছে। উদাহরণস্বরূপ জাস্ট আমি বলছি যে উনি যেটা লিখছে সেই অনুপাতে কিন্তু 20 পিপস হয় আর কি, 20 পিপস। তো এখন আমরা দেখবো যে 20 পিপসে উনি বলছে যে $100 আমি পুরোটাই খাটাবো। তো আমি এখন আমার চ্যাটে চলে যাচ্ছি। তো এখান থেকে দেখেন যে উনি সম্ভবত এইখানে সেল দিছে, এবং কিছুটা দূরে আসার পর, অর্থাৎ 6910, তো 20 পিপসের মতো ওনার প্রফিট। তো এখন কথা আছে যে $100 ওনার ক্যাপিটাল। তো আপনার $100 যদি ক্যাপিটাল হয়, তো $100 ক্যাপিটালে আপনি কতটা রিস্ক নিতে পারেন এইটা আগে আপনাকে জানতে হবে। $100 আপনি ওনার যে উনি যে লেখছে যে আসলে $100 আমি কত টাকা প্রফিট করতে পারবো, এইখানে উনি বলছে যে $100 আপনি 20 পিপসে কত ডলার, অর্থাৎ আপনি রিস্ক অনুপাতে আপনি যদি $100 আছে যে ট্রেড নেন, এরকম যে বিষয়টা হচ্ছে এরকম যে আপনি $100 কতটা রিস্ক নিতে পারবেন। আগে আপনাকে রিস্ক রেশিওটা জানতে হবে যে $100 আমি কত ডলার রিস্ক নিতে পারবো। তো $100 আপনি হাইয়েস্ট 5% রিস্ক নিতে পারেন। তো সেক্ষেত্রে $5, অর্থাৎ $5 আপনি রিস্ক নিতে পারেন ম্যাক্সিমাম। তো যারা বড় বড় ট্রেডার আছে তাদের যেহেতু ক্যাপিটাল অনেক বড় থাকে, যে 1,000 5,000 $10,000 থাকে তাদের। সো আমরা যেহেতু ছোট, নর্মালি $100 আমাদের, উনি বলছে যে $100 ওনার ক্যাপিটাল। তো $100 ক্যাপিটালে আপনি ম্যাক্সিমাম $5 থেকে $7 আপনি রিস্ক নিতে পারেন। এর থেকে বেশি ফরেক্স ট্রেডিং এ রিস্ক নেওয়া কিন্তু ঠিক হবে না। এবং আমি যদুর ভিডিওগুলো আমি তৈরি করি, এবং আমি সচরাচর এর বেশি রিস্ক আমি কখনোই নেই না। তো আমি ধরলাম যে $7 যদি আপনি রিস্ক নেন একটা ট্রেডে, তাহলে এখানে আপনাকে $7 রিস্ক নিলে 20 পিপস আপনি যেহেতু প্রফিট করছেন, তো আপনি হাইয়েস্ট 0.03 তে আপনি এই ট্রেডটা করতে পারবেন। ঠিক আছে।
এখন আপনি যদি চান যে আমি $100 একদিনে খাইয়ে ফেলবো, আমার প্রফিট একদিনে হয়তোবা যদি হয় অনেক বেশি, আপনি চাইলে এখানে আহ 20 পিপস, 0.10 বা যদি আপনি 0.20-তে ট্রেড করেন, সেক্ষেত্রে হবে কি, এই যে আপনি 20 পিপস প্রফিট করছেন, যদি বাই চান্স 20 পিপস উপরে যায়, তখন কিন্তু যদি 2.0-তে আপনি একটা ট্রেড নেন, তাহলে অর্থাৎ 1 পিপসে 10 সেন্ট, অর্থাৎ 20 পিপসে আপনার 1 পিপস গেলে $2 আপনার উপরে যায়। অর্থাৎ 20 পিপসে আপনার যদি উপরে ওঠে, তাহলে আপনার $40 থেকে $45 কিন্তু মাইনাস হবে। এটা বুঝতে হবে যে আমার প্রফিট তো পরের বিষয়, আগে আপনাকে লসটা ক্যালকুলেট করতে হবে যে আমি এখান থেকে কতটা লসে দিতে পারি। যদি আপনি বড় আহ, মানে ট্রেডটা যদি একটু হাই, এখানে আমি তো মাইক্রো লটের কথা বলতেছি, আপনি যদি একটু লটটা মিনি লটে নেন, অর্থাৎ 10 বা 20-তে নেন, ঠিক আছে, 0.10 বা 0.20, এর থেকে উপরে যদি আপনি বড় যদি থ্রেড নেন, সেক্ষেত্রে আপনার $100 কিন্তু মানে খুব তাড়াতাড়ি জিরো হয়ে যেতে পারে। এটা হচ্ছে মেইন বিষয়, আপনাকে রিস্ক ম্যানেজমেন্ট, যেটা আমি বলতেছি যে আপনি $100 কতটা রিস্ক নিয়ে ট্রেড করতে পারবেন। আপনি মার্কেট প্লেসে আসার পর আপনাকে এইটা চিন্তা করতে হবে যে আমি এই মার্কেট প্লেসে আসছি $100 নিয়ে, সেটাকে আমাকে কিভাবে ম্যানেজমেন্ট করতে হবে, কিভাবে রিস্ক রেশিও ঠিক রেখে আমাকে ট্রেড করতে হবে। তো আমার ট্রেডিং এতদিনে যে আমার নলেজ, সেই নলেজকে আমি বলতেছি, আপনি এই ট্রেডটা $100 একটা ট্রেড, আপনার $100 যদি ক্যাপিটাল থাকে, আপনি 0.02 অথবা 0.03-র বেশি একটা ট্রেড রিস্ক নেওয়া বেশি, অর্থাৎ 20 পিপস আপনি এখানে প্রফিট করছেন, তার মানে আছে আপনাকে 10 পিপস এখানে রিস্ক আপনার। ধরেন যে আপনি 10 পিপস যদি আপনার উপরে যায়, সেক্ষেত্রে আপনি এটা ট্রেডটা ক্লোজ করে দিবেন, কারণ হচ্ছে স্টপ লস যেহেতু আপনার থাকবে। তো সেক্ষেত্রে হয়তো বা 10 পিপস যদি উপরে যায়, তাহলে আপনার মনে করেন যে 0.03-তে যদি নেন আপনি, তাহলে 10 পিপস গেলে $3, ঠিক আছে, $3 মতো লস হয়। তো আপনি এখানে আবার যদি 20 পিস আপনি রিস্ক নেন, তাহলে কিন্তু 3 দুগুণা $6 চলে যায়। তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, 0.03-র বেশি এখানে নেওয়া যাবে না এই ট্রেডটাতে, এইটাতে। এইসব বিষয়ে আপনি 20 পিপস যদি প্রফিট করেন, তো আপনি যদি, আমি ধরলাম যে 0.03-তে আমি ধরলাম এখানে, তো 0.03-তে যদি আপনি এই ট্রেডটা নেন, সেক্ষেত্রে আপনার 20 পিপস আপনার প্রফিট, আমি কিন্তু ক্যালকুলেশন করে দেখালেন যে 20 পিপস আপনি প্রফিট করছেন, তাহলে 0.03-তে নিলে 20 পিপসে আপনার $6 প্রফিট এখানে আসবে, ঠিক আছে। $6 আপনি প্রফিট করতে পারবেন। এইখানে যে চ্যাটটা আপনি দেখাইছেন, এই অডিও আইডিতে আমিও আছি, অডিও আইডি আপনি ঠিক যেখানে দেখাইছেন, ঠিক মোটামুটি এই জায়গাটায় আপনি দেখাইছেন যে 6910, হ্যাঁ মোটামুটি এই জায়গাটায় দেখেন, 6910 এই জায়গাটায়। তো 6910 এই জায়গাটা থেকে আপনি 20 পিপস প্রফিট, অর্থাৎ 20 পিপসে আপনার যদি 0.03-তে নেন, সেক্ষেত্রে আপনার প্রফিট হবে $6। তো $6 যদি আপনার প্রফিট হয় একটা ট্রেডে, সেক্ষেত্রে দেখেন যে $100-এ $6 প্রফিট হওয়া মানে কিন্তু 6%, অর্থাৎ $100 আপনি যদি $10 প্রফিট করেন, তাহলে কিন্তু আপনার 10% প্রফিট চলে আসে। তো ফরেক্স ট্রেডিং এ হচ্ছে যে আপনাদের যারা ফরেক্স ট্রেডিং প্রফেশনাল যারা ট্রেডার, তারা একটা ক্যাপিটাল অনুপাতে, তাদের যে ক্যাপিটাল, সেই ক্যাপিটাল অনুপাতে 10% 15%-এর বেশি কিন্তু তারাও আশা করে না। তো আমরা ছোট ট্রেডারদের বেলায় যেটা হয় যে আমরা $100 দিয়ে আমরা চিন্তা করি যে $100 কিভাবে আমরা $150 বা $200 করবো, তার মানে এই ক্ষেত্রে 50% বা 100% আপনি প্রফিট করতে চাচ্ছেন। যখনই আমরা প্রফিটের আশাটা অনেক বেশি করি, যে আমাকে $100-কে $200 করতে হবে, তখনই কিন্তু আমাদের সমস্যা হচ্ছে যে আমরা তখনই রিস্ক অ্যান্ড রেশিও বা রিস্ক ম্যানেজমেন্টটা আমরা ফলো করি না, তখনই কিন্তু আমাদের সমস্যা হয়, যে তখনই আমাদের হচ্ছে যে এই $100-টা কিন্তু জিরো হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে। কারণ হচ্ছে যে যখনই আপনি এইখানকার যে ফরেক্সের যে নিয়ম বা স্টক এক্সচেঞ্জ বলেন, এখানে আছে যে আপনার ক্যাপিটাল অনুপাতে 10%-এর বেশি প্রফিট আশা করা যাবে না। যদি আপনার বেশি হয় তাহলে তো ভালো, বাট এর থেকে বেশি হলে হচ্ছে যে আপনার যখনই
তো এই হচ্ছে বিষয় যে আপনি যেই কোশ্চেনটা করছেন, আশা করি আপনি এই ভিডিওটা দেখলে হয়তো বা আপনার যে কোশ্চেন গুলা সেটা হয়তো বা ক্লিয়ার হবে। আমি যেটা আমার জানা ছিল ট্রেডিং এতদিনে আমার যা জানা ততটাই আপনাকে আমি বললাম। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আর যারা নতুন এখানে আছেন তারাও অবশ্যই ভিডিওটা দেখবেন। আশা করি আপনাদের উপকারে আসবে। ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকুন, ভালো থাকুন।